গুজরাটের সুরাটে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। জেতা শুরু হয়ে গেছে, তাই ভোট যেন কেউ নষ্ট করবেন না। ভোট নরেন্দ্র মোদীজিকে দেবেন। সম্ভবত পুরুলিয়ার পবিত্র মাটিতে নরেন্দ্র মোদীজিকেও আমরা ভোটের প্রচারে পাব। তিনিও আমাদের কাছে তার আবেদন রাখবেন। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। মোট আসন 543। বিজেপি লড়ছে, এনডিএ লড়ছে 543, তৃণমূল লড়ছে 45টাতে, সিপিএম লড়ছে 20টাতে, কংগ্রেস লড়ছে 200টাতে। কংগ্রেস 20টাও পাবে না। তাই এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই ভোটের সঙ্গে দেশের ভবিষ্যৎ যুক্ত আছে। দেশ থাকলে তো আমি আপনি থাকবো। তাই এটা হচ্ছে দেশ রক্ষা ভোট। নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, আগামী 5 বছর আরো 3 কোটি নতুন বাড়ি বানাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন নলবাহিত জল পৌঁছে দিয়েছি অধিকাংশ গ্রামে, যদিও পশ্চিমবঙ্গে আপনারা পাননি। কারণ মমতা ব্যানার্জি পুরুলিয়াতে যেহেতু উনি যেতেন না, তাই পুরুলিয়াতে জলটুকু পর্যন্ত দেন না। তাই মমতা ব্যানার্জির এই রাজ্য ছাড়া সব জায়গায় নলবাহিত জল গেছে। মোদীজি বলেছে এবারে নলবাহিত রান্নার গ্যাস আমি প্রত্যেকটা গৃহে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন 5 কেজি করে বিনামূল্যে রেশন চাল বা গম। এখন যেটা পাচ্ছেন আপনারা 8 জন থাকলে 40 কেজি মাসে বিনামূল্যে। এটা মমতা ব্যানার্জির স্কিম নয়, নরেন্দ্র মোদীর স্কিম। তিনি বলেছেন আরো 5 বছর 2029 পর্যন্ত 82 কোটি লোককে আমি বিনামূল্যে রেশন চালিয়ে যাব। নরেন্দ্র মোদীজি তার প্রতিশ্রুতিতে, মোদী গ্যারান্টিতে বলেছেন 70 বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক মানুষ, প্রবীণা, তাদের পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র কোন ভেদাভেদ থাকবে না। সব সিনিয়র সিটিজেনকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত সরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন 56 ভোটে হেরে কি এ চিরদিন বয়ে নিয়ে যেতে হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, গোটা দেশে নরেন্দ্র মোদীজির হাওয়া। ইতিমধ্যে গুজরাটের সুরাটে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। জেতা শুরু হয়ে গেছে, তাই ভোট যেন কেউ নষ্ট করবেন না। ভোট নরেন্দ্র মোদীজিকে দেবেন। সম্ভবত পুরুলিয়ার পবিত্র মাটিতে নরেন্দ্র মোদীজিকেও আমরা ভোটের প্রচারে পাব। তিনিও আমাদের কাছে তার আবেদন রাখবেন। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। মোট আসন 543। বিজেপি লড়ছে, এনডিএ লড়ছে 543, তৃণমূল লড়ছে 45টাতে, সিপিএম লড়ছে 20টাতে, কংগ্রেস লড়ছে 200টাতে। কংগ্রেস 20টাও পাবে না। তাই এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই ভোটের সঙ্গে দেশের ভবিষ্যৎ যুক্ত আছে। দেশ থাকলে তো আমি আপনি থাকবো। তাই এটা হচ্ছে দেশ রক্ষা ভোট। নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, আগামী 5 বছর আরো 3 কোটি নতুন বাড়ি বানাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন নলবাহিত জল পৌঁছে দিয়েছি অধিকাংশ গ্রামে, যদিও পশ্চিমবঙ্গে আপনারা পাননি। কারণ মমতা ব্যানার্জি পুরুলিয়াতে যেহেতু উনি যেতেন না, তাই পুরুলিয়াতে জলটুকু পর্যন্ত দেন না। তাই মমতা ব্যানার্জির এই রাজ্য ছাড়া সব জায়গায় নলবাহিত জল গেছে। মোদীজি বলেছে এবারে
আমি প্রত্যেকটা গৃহে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন 5 কেজি করে বিনামূল্যে রেশন চাল বা গম, এখন যেটা পাচ্ছেন আপনারা 8 জন থাকলে 40 কেজি মাসে বিনামূল্যে। এটা মমতা ব্যানার্জির স্কিম নয়, নরেন্দ্র মোদীর স্কিম। তিনি বলেছেন আরো 5 বছর 2029 পর্যন্ত 82 কোটি লোককে আমি বিনামূল্যে রেশন চালিয়ে যাব। নরেন্দ্র মোদীজি তার প্রতিশ্রুতিতে, মোদী গ্যারান্টিতে বলেছেন 70 বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক মানুষ, প্রবীণা, তাদের পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র কোন ভেদাভেদ থাকবে না। সব সিনিয়র সিটিজেনকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত সরকার, নরেন্দ্র মোদীজি বলেছেন। 56 ভোটে হেরে কি এই চিরদিন বয়ে নিয়ে যেতে হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, গোটা দেশে নরেন্দ্র মোদীজির হাওয়া। ইতিমধ্যে গুজরাটের সুরাটে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। জেতা শুরু হয়ে গেছে। তাই ভোট যেন কেউ নষ্ট করবেন না। ভোট নরেন্দ্র মোদীজিকে দেবেন। সম্ভবত পুরুলিয়ার পবিত্র মাটিতে নরেন্দ্র মোদীজিকেও আমরা ভোটের প্রচারে পাব। তিনিও আমাদের কাছে তার আবেদন রাখবেন। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। মোট আসন 543। বিজেপি লড়ছে, এনডিএ লড়ছে 543, তৃণমূল লড়ছে 45টাতে, সিপিএম লড়ছে 20টাতে, কংগ্রেস লড়ছে 200টাতে। কংগ্রেস 20টাও পাবে না। তাই এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই ভোটের সঙ্গে দেশের ভবিষ্যৎ যুক্ত আছে। দেশ থাকলে তো আমি আপনি থাকবো। তাই এটা হচ্ছে দেশ রক্ষা ভোট। নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, আগামী 5 বছর আরো 3 কোটি নতুন বাড়ি বানাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন নলবাহিত জল পৌঁছে দিয়েছি অধিকাংশ গ্রামে, যদিও পশ্চিমবঙ্গে আপনারা পাননি। কারণ মমতা ব্যানার্জি পুরুলিয়াতে যেহেতু উনি যেতেন না, তাই পুরুলিয়াতে জলটুকু পর্যন্ত দেন না। তাই মমতা ব্যানার্জির এই রাজ্য ছাড়া সব জায়গায় নলবাহিত জল গেছে। মোদীজি বলেছে এবারে নলবাহিত রান্নার গ্যাস আমি প্রত্যেকটা গৃহে পাঠাবো। নরেন্দ্র মোদীজি বলেছেন 5 কেজি করে বিনামূল্যে রেশন চাল বা গম, এখন যেটা পাচ্ছেন আপনারা 8 জন থাকলে 40 কেজি মাসে বিনামূল্যে। এটা মমতা ব্যানার্জির স্কিম নয়, নরেন্দ্র মোদীর স্কিম। তিনি বলেছেন আরো 5 বছর 2029 পর্যন্ত 82 কোটি লোক